হে পরম পিতা, পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। প্রতিদিন সকালের ন্যায় আজও উপস্থিত হয়েছি তোমার চরণতলে। এই সুন্দর সকালটা উপহার দেওয়ার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সারা রাত্রি সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা গো, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানদের তোমার চরণতলে নত করলাম। সকলের ভার তুমি নাও, সকলকে স্পর্শ করো, আর তাদের মন পরিবর্তন করে তাদেরকে তোমার পথে পরিচালিত করো পিতা। পিতা গো, তুমি একমাত্র আমাদের ঈশ্বর। আমাদের পরিত্রাণ দেবার জন্যই তো এই পৃথিবীকে পাপ মুক্ত করার জন্য তোমার একজাত সন্তান প্রভু যিশুকে আমাদের কাছে পাঠিয়েছিলে। পিতা, আমরা বিশ্বাস করি প্রভু যিশুর মাধ্যমে আমরা যে পরিত্রাণ পেয়েছি, রোগ থেকে সুস্থ হয়েছি। পিতা, তোমার এই একজাত মিষ্টি পুত্র প্রভু যিশুই আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা। তুমি তোমার সন্তান যিশুর নামে আমাদের পরিত্রাণ দাও পিতা। সকলের অন্যায়, ভুল, পাপ সকল কিছু ক্ষমা করে তাদেরকে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। আর সকলের সকল সমস্যা দূর করো, আর তাদেরকে তাদের রোগ থেকে মুক্ত করে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। এই প্রার্থনা তোমার চরণতলে জ্ঞাত করলাম পিতা। এই প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। যোহন 4 অধ্যায় 34 থেকে 36 পদ। যিশু তাদের উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি বলছি, যে ব্যক্তি পাপ করে সে পাপেরই দাসত্ব করে। কোনো দাস পরিবারে স্থায়ী জায়গা পায় না, কিন্তু পরিবারে পুত্রের স্থান চিরদিনই। তাই পুত্র যদি তোমাদের মুক্ত করেন, তাহলেই তোমরা প্রকৃত মুক্ত হবে। আমিন। হে আমার সর্বস্ব পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার প্রথম সন্তান রাধিকা ভূমি। পিতা, তার টনসিলের সমস্যা রয়েছে, গ্ল্যান্ড বেড়েছে পিতা, সে শ্বাসকষ্ট নিতে পারে না। তাকে তুমি সুস্থ দান করো পিতা, তার যেমন শ্বাসকষ্ট না হয় পিতা, তাকে তোমার পর্শে সম্পূর্ণ সারিয়ে তোলো পিতা। তাকে স্বাভাবিক জীবন দাও পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম পিতা। তোমার দ্বিতীয় সন্তান শেফালি মান্নে। পিতা, তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে পিতা। তুমি তোমার পর্শে সেই কিডনিকে স্বাভাবিক করো পিতা, সম্পূর্ণভাবে সুস্থতা দান করো। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুকান্ত পাত্র। পিতা গো, সে খুবই অসুস্থ, বাড়ি থেকে বাইরে যেতে পারছে না। তাকে নাকি শয়তানে ভয় করেছিল পিতা। তুমি তোমার ভরসে শয়তানকে দূর করে তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো পিতা। তাকে সারিয়ে তোলো তোমার পর্শে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান মিত্রা সিটির ছেলে পিতা। পিতা গো, সে চলাফেরা করতে পারে না, সে বিছানায় শুয়ে থাকে পিতা। পিতা, ছিল তোমার সন্তান, তুমি তাকে স্পর্শ করে তোমার আর পাঁচটা সন্তানের মতো স্বাভাবিক জীবন প্রদান করো পিতা। তুমি তোমার মহিমা প্রকাশ করো পিতা। তাকে স্বাভাবিক সুস্থ জীবন দাও। তোমার পা দিয়ে তাকে চলাও পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ পিতা। পিতা গো, আর গলায় পেট বসানো আছে, হাড়ের যন্ত্রণা হয় পিতা। সেই যন্ত্রণা তুমি সম্পূর্ণ নিরাময় করে তাকে স্বাভাবিক সুস্থ জীবন দান করে পিতা। এই ভারও তোমার উপর তুলে দিলাম। এই প্রার্থনা শুরু থেকে শেষ পর্যন্ত তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম।
আমিন।